এই হচ্ছে চাল। কষ্ট পেলেন না? আমি টান দিয়ে বের করে ফেললাম। তোমার কাছে দোয়া করবো। ঘরের ব্যবস্থাটা করো। আপনারা যে দেশে আছেন আর দেশের বাইরে আছেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা যখন আসছেন এটা ঘরের ব্যবস্থা করে দেবেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা। সালাম, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আজকে একটা অসহায় কাকির কাছে। আমরা কাকির ঘর দেখাবো আপনাদের, যে আসলে কাকি কেমন ঘরে বসবাস করে। একটু ঘরটা দেখাই। ভালো আছেন? আছে ভালো। এটা কি লাঠি? বজ্রের লাঠি। কিরকম লাঠি এটা? দেখি দেখি। দেখেন এই লাঠি আপনি সবসময় এতে ভর দিয়ে হাঁটেন? ভালো, এর থেকে ভালো কোনো লাঠি নেই? না। এই লাঠি নিয়ে আপনি চলতে পারেন? ওই আস্তে আস্তে চলি। কি আসবো না চলি। কে থাকে ঘরে? আমি থাকি আমার ঘরে। থাকতে পারেন? ঘরে থাকা যায়? পানি পড়ে, পানি পড়ে আর সেই ছাউনি তো নেই, সে কাগজ মাগজ সব পচে গেছে। কিসের ছাউনি আপনার ঘরে? কিসের ছাউনি? কুশরি পাতার ছাউনি। কুশরির পাতা পাইছেন কোন জায়গায় আপনি? ওই মাঠে তো নিয়ে আসলাম। এই যে এখন তো কারোর দেখিনি এরকম ঘর, আমি আপনাদের একটু দেখাই। তা কি আসবো বাবা, আমার একটু বাসা করতে হবে। ঘরের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে ঘর। আখের পাতা দিয়ে ঘরের ছাউনি দেওয়া। হ্যাঁ, আখের পাতা দিয়ে, আখের পাতা তারপরে দিতে একটু কাগজ পাও ঠিক। এই নাই আপনার খাট? এখানে থাকেন? হ্যাঁ, ওই খাটে তাই। তাই উনি বাবু পোড়া পোড়া কি আসবো, আর গদ্দ না থাকবো কোনো। আমাদের কাকা কি বেঁচে আছে? না, মারা গেছে। কত বছর হয়েছে মারা গেছে? 20 বছরের মতো। তারপরে থেকে কি আপনি এই ঘরেই আছেন? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে আছে? মায়ে চারটে, মায়ে একটা মারা গেছে আর তিনটে আছে। ছেলে নেই? না। আচ্ছা, ছেলে তো নেই। ছেলে তো নাই। আমি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আখের পাতা। আর এটা পলিথিন। পলিথিনটা যদি আপনাদের দেখাই, সব কিন্তু পচে গেছে, সব পচা পলিথিন। উপরের যে অবস্থা, একদমই বাসযোগ্য ঘর না। এখানে বৃষ্টি হলেই কিন্তু পানি ঢোকার সম্ভাবনা আছে এবং ঢোকে। তো আমরা যে ঘরের নমুনা দেখতে পাচ্ছি, যে ঘরে কাকি থাকে। আপনি কি এই বৃষ্টি হলে ঘুমাতে পারেন এর ভিতরে? ওই এক পাশে ওই দলাবলায় খেতা কাপড় দিই। খাতা কাপড় ভিজা যায় না? খাতা কাপড় মুড়ি দিয়ে তার মানে বেরোন না, ওই অবধি থেকেই যান। পরে সকালবেলা এসে কাপড় খাতাটা নাড়িয়ে দেন। আচ্ছা, এই হচ্ছে চাল। কষ্ট পেলেন না? আমি টান দিয়ে বের করে ফেললাম। না, এই হচ্ছে ওনার ঘরের চালের যেটা আছে ছাওয়া, সেটা জিনিস আখের পাতা। এই অঞ্চলে আখ হয় ভালো এবং ফ্রিতে আখের পাতাগুলো আনা যায়, সেইভাবে এনে এটা করা। এখন চাল দিয়ে অনবরত পানি পড়ে এবং আমরা আপনাদের এর আগে দেখালাম যে ভিতরে সূর্যের আলো দেখা যাচ্ছে, ঘরের ভিতর থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে। তাহলে একটু হিসাব মিলান যে কি পরিমাণ পানি পড়ে এবং এই মানুষটা কতটা কষ্ট নিয়ে এই বৃষ্টির ভিতরে রাত্রি যাপন করে। বাবা, আমার এখন করার চেষ্টা করো বাবা। আমার কেউ নেই আমার দুনিয়ায়, আর গদ্দরও নেই। আমি বহু কষ্ট পাচ্ছি বাজান, বহু কষ্ট পাচ্ছি আমি। আমার এখন ঘরের চেষ্টা করো বাবা। নামাজ কালাম পড়তে পারি, যাতে একটু থাকতে পারি মরার আগ পর্যন্ত। আমি একটু গড্ডার মধ্যে থাকতে পারি যাতে।
বাবা আমার এখন কোনো ব্যবস্থা করো, আমি নামাজ কালাম পড়বো সেই ঘরের মধ্যে, তোমাকে তুমি দোয়া গায়ে করবো আমি। আল্লাহ আমার ঘরের ব্যবস্থাটা করো। আপনার কি হয়? আমার চাচি হয়। আচ্ছা, উনি এখানে কতদিন যাবত এই ঘরে ও বসবাস? অনেক দিন ধরে বসবাস করতেছে। ওনার যে অবস্থা আছে, এই যে আপনার পচা যে আখের পাতা এবং যে পচা জরাজীর্ণ যেটা পচে গেছে পলিথিন, পলিথিন এই পলিথিনের ভিতরে ওনার জীবনযাপন করবে। জীবনযাপন করতে আছে। এখন অসহায় মানুষ, ও যদি আপনারা পারেন, আপনারা যে দেশে আছেন আর দেশের বাইরে আছেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা যখন আসছেন আপনারা এটা ঘরের ব্যবস্থা করে দেন। তাহলে উনি যতদিন থাকবে ওই ঘরে থেকে নামাজ কালাম পড়ে আপনাদের জন্য দোয়া করতে পারবে। আপনারা যারা দেশের এবং দেশের বাইরে আছেন, আমাদের প্রতিটা ভিডিও আপনারা সাড়া দেন। সম্পূর্ণ আপনাদের অবদানে আমরা কিন্তু এই মুরব্বীদের বা অসহায়দের মুখে হাসি ফোটাতে পারি। তো ইনাকে যেন একটা ঘর আমরা এসে করে দিয়ে যেতে পারি। আপনারা প্রতিবারের ন্যায় আমাদের এবারও সাড়া দিবেন, ভালোবাসা দিবেন, যাতে করে আমরা এখানে একটা সুন্দর একটা ঘর উপহার দিয়ে যেতে পারি। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে। উনি অনেকটা অসুস্থ, ওনার বয়স 100 বছর। তো 100 বছরের মানুষ, আমরা ওই পর্যায়ে যে আসলে কতটা স্বাভাবিক থাকতে পারবো আমাদের জানা নেই। ওনার এই চোখের পানি যেন আমরা মুছে দিতে পারি। ওনার হায়াত আল্লাহ পাক আরও দান করুক এবং ওনার সুস্থতা কামনা করি আমরা। আপনাদের কাছে আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করব, এই মানুষটার ঘর যেন আমরা সুন্দরভাবে এসে করে দিয়ে যেতে পারি, একটা সুন্দর ঘর উপহার যেন দিতে পারি, ওনার চোখের পানি যেন আমরা মুছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।